আজকে গিয়েছিলাম ফিলিস্তিনের একটা রেস্টুরেন্টে অ্যান্ড এদের খাবার এক্সপ্লোর করেছিলাম। এদের খাবারগুলো আজকে কেমন ছিল ওটা নিয়ে থাকছে আজকের ব্লগটি। সাথে গিয়েছিলাম সামির অফিস ভিজিট করতে। এই যে আজকে বের হলাম, বের হয়ে এখন চলে যাচ্ছি সামির অফিসে। এটা হচ্ছে মেট্রো স্টেশন। আমি মেট্রো স্টেশনে নামলাম, এটা দিয়ে বের হয়ে এখন চলে যাব এখানে সামির অফিসে। আজকে বেসিক্যালি প্ল্যান আছে সামির অফিসে যাব, ওইখান থেকে আমরা যাব একটু খাওয়া দাওয়া করতে বাইরে। আজকে খাওয়া দাওয়া করবো ওর অফিস শেষে। তারপর খাওয়া দাওয়া করে আমরা একটু বাজার করব, হালাল মাংসের দোকানে যাব, মাংস কিনবো, তারপর বাসায় যাব। মানে হচ্ছে লং টাইম একটা প্ল্যান। আমার জামাই টাইম হয় না আমার জন্য। সে বলতেছে তাহলে কি করব, তুমি একটু অফিসের এখানে চলে আসো, আমি ওয়েট করতেছি, আমি অফিস থেকে বের হব। এই যে মেট্রো থেকে বের হলাম, এই রাস্তাটুকু পার হলেই তারপর হচ্ছে সামির অফিস। স্বামীর অফিসে গিয়ে আমি রিসেপশনে ওর জন্য ওয়েট করতে হবে, তারপর ও বেরিয়ে আসবে। আমাকে অলরেডি বলছে যে ও বের হয়ে গেছে, বাট আমার ওইখানে যেয়ে ওয়েট করতে হবে বেসিক্যালি। এই যে সামনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা হচ্ছে বেসিক্যালি স্বামীর অফিস। রাস্তাটা আমার কাছে অনেক সুন্দর লাগছে অ্যান্ড অফিসের ইন্টেরিয়র ওয়াজ অসাম। এটা হচ্ছে ইউরোপের আইটি কোম্পানিতে যারা জব করে তাদের বেসিক্যালি এরকম অফিস হয়। ওরা ম্যাক্সিমাম হোম অফিস করে। স্বামী কিছু টাইম হোম অফিস করে, কিছু টাইম এখানে এসে অফিস করে। এটা হচ্ছে স্বামীর অফিসের ইন্টেরিয়র। আমি রিসেপশনে এখানে বসে আছি। ওই যে স্বামীকে দেখা যাচ্ছে, স্বামী কাজ করতেছে। আমি এখানে চুরি করে ছোট্ট একটা ক্লিপ নিলাম। এই যে স্বামী অফিস থেকে বের হয়েছে এন্ড আমি ওকে বলতেছি, আমাকে এতক্ষণ ওয়েট করাইছো কেন? 20-25 মিনিট ওয়েট করছি, তুমি আমাকে কত তাড়াহুড়ো করে রেডি হয়ে আসতে বলছো। তো আমাকে বলতেছে যে আচ্ছা ভিডিও ক্লিপ এখন নিও না, এখন চলো বের হই, আমরা কথা বলতে বলতে যাই। তারপর আমি ওকে বলতেছিলাম কেমন গেছে অফিস, সবকিছু রিভিউ নিচ্ছিলাম। ও কিন্তু আমাকে সবকিছু শেয়ার করে, ওর কি কি হয়েছে না হয়েছে এভরিথিং। আমাকে বলতেছিল ভিতরে গিয়ে বসো নাই কেন, এখানে গিয়ে বসলে বেসিক্যালি তুমি কফি টফি খাইতে পারতা, একটু রিল্যাক্স করতে পারতা। আমার কাছে ওকে, সমস্যা নাই, চলো আমরা যাই, আমার খিদা লাগছে, লাঞ্চ করতে হবে বেসিক্যালি। এই যে আমরা চলে আসলাম আমাদের ফেভারিট একটা জায়গায়। বেসিক্যালি এখানে হালাল ফুড গুলো প্রচুর মজা হয়। রিল্যাক্সে আপনি মানে মিট খাইতে পারবেন। অন্যান্য জায়গায় মিট খাইতে গেলে কত কিছু চিন্তা করতে হয়, হালাল নাকি সব খবর নিতে হয়। বাট এইখানের ফুড গুলা হালাল প্লাস অনেক মজা। তো এখানে বেসিক্যালি আমি পিৎজা খাওয়ার জন্য আসছিলাম, তো স্বামী বললো যে একটু উইংসটা ট্রাই করো, এখানে উইংসটা অনেক মজা। তো আমরা দুইটা উইংস নিলাম আর পটেটো নিলাম, এটা আমরা খাইলাম। অ্যান্ড এটার টেস্ট অনেক মজা ছিল। আমি খেয়ে বলতেছি আমার তো উইংস আরো খেতে মন চাচ্ছে। And স্বামী বলতেছে তাহলে পেট ভরে যাবে, পিৎজা খেতে পারবা না। এটা ছিল সালামি পিৎজা, এটা হালাল পিৎজা। এইখানে যাই পাওয়া যায় সবকিছু হালাল। এটা একটা ফেলেস্তাইন দোকান, ফেলেস্তাইন রেস্টুরেন্ট, বেশি বড় না বাট এদের আইটেম গুলো হিউজ, অনেক অনেক আইটেম আছে এন্ড খাওয়া অনেক বেশি মজা। এখানে স্বামী পিৎজাটা খাচ্ছে এন্ড আমি বলতেছি যে একটু, আমি খেয়ে দেখলাম যে একটু চিলি দিলে বেটার লাগবে। তো আমি এখানে অনেকগুলা চিলি আর একটু লবণ দিয়ে তারপর খাচ্ছি এই যে আমার পিসটা। অ্যান্ড পিৎজা খেয়ে পুরো পেট ভরে তারপর আমরা চলে গেলাম পাশে, এদের মিট একটা শপ আছে, সেটা হালাল শপ। ওইখানে গেলাম আমরা খাসির মাংস কিনবো। বেসিক্যালি রাতের বেলা আমি খাসির মাংসের একটা দম বিরিয়ানি বানাবো, সেই জন্যই খাসির মাংস কিনা এখান থেকে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে দম বিরিয়ানি দেখানো হবে। এন্ড আল্লাহ হাফেজ।